হ্যালো বন্ধুরা, আমাদের এসবিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। যখন সেই লাগেজ থেকে কাগজের ফুলগুলো বেরিয়ে আসে, সোনার মনে পড়ে তার মায়ের কথা এবং তার বোন হিংসুকুটির কথা। তখনই সে কেমন যেন অস্থির অস্থির করতে লাগে আর বলে, বাবা দেখো না, ব্যাগে যদি কোনো ট্যাগ থাকে, পরিচিত কেউ হবে কিনা সেটা জানা যায়, তুমি এই ফুলগুলো রেখে দাও। বলি, তুমি ঘরে যাও, গিয়ে বিশ্রাম নাও, আমি বাকি যা কিছু আছে সবটা দেখে নিচ্ছি, তোমাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। অলিকে ঘরে পাঠিয়ে দেয়। চারু হাত ধরে সূর্যকে বলে যে আমি বুঝতে পারছি অলির মনে পুরনো সমস্ত কথাগুলো দাগ কেটে যাচ্ছে, আর আমি সেই কথাই ওকে ভুলিয়ে দেব। ওকে আমি ভালো রাখার চেষ্টা করব এবং ভালোবেসে ওকে আগলে রাখবো। তুমি চিন্তা করো না সূর্য। সূর্য হাত ছাড়িয়ে দেয় আর ভাবতে লাগে যে কিছু একটা তো হবে, যার কারণে এই আকার ইঙ্গিতগুলো পাচ্ছে সূর্য। সেটা কি, সেটা এখন পর্যন্ত সে বুঝতে পারছে না। খানিকক্ষণ বাদে চারু বলে, এই দেখো, ব্যাগের মধ্যে এসজি ট্যাগ লাগানো। কি? তাহলে সেনগুপ্ত গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রি সত্যিই কি? তাহলে কোনো সেনগুপ্তর কথা আমি ভাবছি যে এই মুম্বাই শহরে এসেছে। কে আসবে? দীপা এত বড় শহরে এসে কী বা করবে? তবে আমার কেন জানি না মনে হচ্ছে যে সব কিছু দীপার সঙ্গে মিলে যাচ্ছে। চারু, তুমি বুঝতে পেরেছো এই ব্যাগটা কার সঙ্গে তোমার অদল বদল হয়ে গেছে? হ্যাঁ, বিগ বংয়ে একটা মহিলা এসেছে। কেমন দেখতে? সে খুব সাদামাটা, চোখগুলো খুব মায়াবী, মুখটাও তাই, খুব সৎ, ন্যায়পরায়ণ। তার সঙ্গেই হয়তো আমার লাগেজটা এক্সচেঞ্জ হয়ে গেছে। আমি সেখানে গিয়ে খোঁজ খবর করলে আমি আমার নিজের ব্যাগটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তুমি সকালে যাবে যখন চারুকে স্কুলে ছাড়তে, তখন আমিও যাব তোমার সঙ্গে। আমি তোমাকে ড্রপ করে দেব। এরপরে আমার 4টা ওটি রয়েছে, সেগুলো আমাকে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না সূর্য, আমি নিয়ে যাব কালকে অলিকে স্কুলে। ওর কালকে এক্সাম রয়েছে, ওকে ভালোভাবে পড়াশোনাটা করতে হবে। দীপা এদিকে রাত্রিবেলা সেই ব্যাগটা থেকে যখন দেখতে পারে যে তার এগুলো কাপড় চোপড় নয়, অন্য কারো, তখন সেখানে একটা ছবি পায় আর সেটা বের করে দেখতে পারে তার মেয়ে সোনার মতোই একদম। সোনা মা বলে যেভাবে ডাকতো, সোনার মুখ একদম বসানো। কিন্তু ওই মহিলা চারুকে দেখলে তো মনে হয় না যে এই বাচ্চাটা তার সঙ্গে কোনো মিলই নেই। এমনও হতে পারে তার বাবার মতো হয়েছে বাচ্চাটা। তবে আজকালকার যুগের মেয়েরা কখনো শাঁখা সিঁদুর পলা পরে না। ওনার যে বিয়ে হয়েছে বোঝাই যায় না। আমাদের উর্মিও তো তাই, ফ্যাশনটাকেই সব থেকে বেশি প্রাধান্য দেয়। কখনো এইসব পড়তেই চাইতো না, নামমাত্র শুধু ছোঁয়াতো। আজকে ওরাই ভালো আছে। আমি এই ব্যাগটা আর বেশি খোঁজাখুঁজি করব না, কারণ মানুষের ব্যাগ এরকম করে খুঁজতে নেই। আমি এটা কেন খুঁজতে যাব? এরপরে ব্যাগটা রেখে দেয় আর ভাবে, সকালে আমার পরার শাড়িটা আমি ধুয়ে বাথরুমে কেচে দিয়ে এসেছিলাম, এখন ওটা হয়তো শুকিয়ে গেছে। ওটা পরে যেটা পরনে আছে সেটা কেচে দেই, তাহলে সকাল হতে হতে শুকিয়ে যাবে। দুটো শাড়ি ওলট পালট করে পরছে দীপা। তাছাড়া আর তার কাছে যে কোনো জামা কাপড়ও নেই। দীপা রাত্রিবেলা শুয়ে পড়েছে, বারবার মনে হচ্ছে সোনার রূপার কথা। কাগজের ফুল তৈরি করে তাদের দিত। দুই বোনের কতটাই না খুশির মুহূর্ত কেটেছে। সূর্যকে দুজনেই খুব ভালোবাসত, আর এরপরেই দীপার জীবনে নানা ধরনের বিপর্যয় ঘটে আসলো। এগুলো ভাবছে আর দীপার চোখ বন্ধই হচ্ছে না। তার মধ্যে বালিশ নেই, নিচে সব পেতে শুয়েছে। হঠাৎ করে একটা কাপড় সেখানে পেয়ে যায় আর সেটাই বালিশের মতো করে পল্টে সেখানে মাথা দিয়ে শুয়ে পড়ে। আর পরের দিন সকালে দীপার ঘুম ভেঙে যায়। সে উঠে স্নান করে নেয়, তার অভ্যেস। এরপরে ভাবে, এখানে তো ঠাকুর আছে, তাহলে প্রদীপগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নেই পুজোর ঘরটা। পুজো করেই তারপরেই শুরু হবে আমাদের এই রেস্টুরেন্টের কাজকর্ম, সেটাই ভালো হয় না? দীপা এরপরে শঙ্খ ফুটায়। তখনই চলে আসে সেই দিদি, এসে বলে, বাহ, কি সুন্দর করে তুমি সাজিয়েছো, ভালোই লাগছে। এই কাজ করার পরেই আমাদের নতুন কাজ শুরু হবে। দীপা ধুনো দেয়নি বলে সে ধুনো দেওয়ার জন্য সেখানে বাড়ি থেকে ধূপধুনো এনে সেটা ধরানোর চেষ্টা করে, আর তখনই অ্যালার্ম বেজে ওঠে। চারিদিকে সবাই ভাবতে লাগে যে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে, তা না হলে অ্যালার্ম কেন বাজছে? আর বস যে রয়েছে সেও ছুটে চলে আসে। সে এসে বলে, কোথায়, কি হয়েছে আমাকে বলুন। দীপা হাত জোড় করে বলে, স্যার আমাকে ক্ষমা করে দেবেন, আসলে যা হয়েছে আমার জন্য হয়েছে। তার মানে আমি পুজো করছিলাম, কিন্তু আপনার এখানে যে অ্যালার্ম বেজে উঠবে সেটা তো আমি কখনো জানিনি। আপনার এখানে কোনো পোস্টারও লাগানো নেই, পাশেই কিচেন রুম, এদিকে আবার সবার বসে খাওয়ার জায়গা, তো আপনার তো এখানে এটা লিখে রাখা উচিত ছিল। দীপাকে আটকাও, তা না হলে কিন্তু আজকে বস ওকে ছাড়বে না। তার মানে আপনি কি বলতে চাইছেন আমার ভুল, আমার দোষে আমি কোনো কিছু লাগাইনি বলে আপনি বুঝতে পারেননি? আসলে ধুনোটা আমি দিয়েছিলাম। স্যার দেখুন, এখানে আপনাদের ঠাকুরঘর রাখা উচিত হয়নি। যদি আপনারা পুজো নাই করবেন
তাই আমি ভেবেছি পুজো করে এখন থেকে এই রেস্টুরেন্টের প্রথম কাজ শুরু হবে। আর আমি ধুনোটা দিয়েছিলাম, এখন থেকে তাহলে কি পুজো করা যাবে? হ্যাঁ, আপনি নিজের লজিক দিয়ে আমাকে ভুল প্রমাণ করতে পেরেছেন, আর তার জন্যে আমি খুব খুশি। এক্ষুনি যাও বাজারে গিয়ে ফায়ার অ্যালার্মের কিছু চিত্র এখানে এনে লাগিয়ে দাও, পোস্টার, যাতে অন্যরাও বুঝতে পারে। আর এই বিভ্রান্তি যেন কখনো না হয়। আমি আপনার কথা মেনে নিলাম তো? তাহলে আমার চাকরিটা কি কনফার্ম স্যার? হ্যাঁ, আপনি এখানে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তবে প্রদীপ জ্বলবে, কোনো ধূপতি দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? আর আপনারা সবাই ব্রেকফাস্ট করেছেন? না, ঠিক আছে, তাড়াতাড়ি করে নিন ফাস্ট। স্যার, আমি আজকে ব্রেকফাস্ট বানাই, আপনি পারবেন? হ্যাঁ, 15 মিনিট সময় লাগবে, তার মধ্যে আমি তৈরি করে সবটা এনে দিচ্ছি। চারু লাগেজের মধ্যে হঠাৎ করে একটা ছবি দেখতে পায়। সূর্যকে বলে যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা কার ছবি, বের করে দেখবো? সূর্য বলে স্টপ। তোমার একটু খারাপ লাগছে না চারু? অন্যের ব্যাগ এরকম করে হাতাতে নেই, কি আছে কি নেই সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা রেখে দাও। ও বাবা, ঠিকই বলেছো তুমি, তাহলে আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। সূর্য এরপরে লাগেজটা জড়িয়ে ধরে অস্থির অস্থির করতে লাগে, আর ভাবে যে দীপা সত্যিই কি এই শহরে এসেছে? আমি আমার সোনামায়ের জন্য সব কিছু ছেড়ে চলে এলাম, একবারও দীপার খোঁজ নেইনি। এখন কি সত্যি আমার জীবনে আবার নতুন করে দীপার ছায়া করতে চলেছে, যার কারণেই এই সব কিছু ঘটছে? আমি বুঝতে পারছি বড়সড় কিছু একটা আমার জীবনে ঘটতে চলেছে। পরের দিন সকালে পাউরুটির মধ্যে জেলি লাগিয়ে আর ডিম সিদ্ধ করেছে সোনামায়ের খাবারের জন্য। তখনই সোনা বলে, আমি খাবো না। কেন? খাবার দাবার খেয়ে যেতে হবে তো, এরকম করে না খেলে হয়? তোমার পছন্দের ব্রেকফাস্ট তো তৈরি, এখন তুমি তোমার চারুকে একটু অ্যাটেনশন দেওয়া বাদ দিয়ে আমাকে দাও। আমার খুব হিংসে হয়, বুঝতে পেরেছো? ও তাই বুঝি? আমি বুঝতে পেরেছি যে সূর্য, তুমি তোমার মেয়ে আমাকে বেশি ভালোবাসার জন্য তুমি এরকম করে হিংসে করো, তাই তো? তুমি একটা হিংসুকুটি, বুঝলে না? যার কারণেই তোমার এইসব কথা শুনলেই খারাপ লাগে। কি বললে তুমি? আমি বললাম যে চারুমা যদি আমার, সোনামা যদি আমার কাছে থাকে তাহলে খুব ভালো লাগে। ও আমাকে সময় না দিয়ে সবসময় চারুর সাথে থাকে, এটা আমার ভালো লাগে না। কিন্তু তার আগে কি বললে? যে তুমি আসলেই একটা হিংসুকুটি। এই কথাটা কেন বললে? এটা শুনেই ক্ষেপে যায় সোনা। ঠিক আছে মা, আমি আর এগুলো বলবো না। তুমি হিংসুকুটি বললে তো আমার মনে পড়ে গেল পুরনো কথা, সেগুলো আমি মনে করতে চাই না। সূর্য নিজে হাতে খাবার খাইয়ে দিতে চাইলে সোনার চটকা দিয়ে খাবারের প্লেট ভেঙে চুরমাচার করে দেয়। সূর্য রেগে যায়। কত মানুষ খাবার খেতে পারে না তুমি জানো? এরকম করে খাবার নষ্ট করার তুমি কে? কে স্পর্ধা দিয়েছে তোমাকে? আগে তো কলকাতায় থাকতে তুমি খাবারকে প্রণাম করে খেতে, কতটা সম্মান করতে, এখন সবটা ভুলে গেছো? না না না, আমি পুরনো সমস্ত কথা ভুলে যেতে চাই। কলকাতা শহরে আমি এখন আর নেই, আমি মুম্বাই রয়েছি। আর আমি পুরনো সব কথা ভুলে নিজেকে ভালো রাখতে চাই। আমি পুরনো কোনো কিছু নিজের জীবনে জড়িয়ে থাকতে চাই না। তুমি চলে যাও এখান থেকে। ধাক্কা মেরে সূর্যকে বের করে দেয়, বলে তোমাকে আমি সহ্য করতে পারছি না, তুমি এখান থেকে চলে যাও, এক মুহূর্ত আমি তোমার মুখ দেখবো না। কি ব্যাপার সোনা? তোমার জন্য আমি আমার সাজানো পরিবার, সংসার, বাড়ির লোকজন সব কিছু ছেড়ে তোমাকে নিয়ে এই মুম্বাই শহরে চলে এসেছি আজকের এই ব্যবহারটা পাওয়ার জন্য? স্বার্থপরের মতো এরকমটা না করলেও পারতে তুমি। তারপরেই সোনা নিজের ভুল বুঝতে পারে, তার বাবাকে জড়িয়ে ধরে আর বলে, সরি বাবা, তুমি ছাড়া আমার কেউ নেই, তাই তোমার উপর রাগ করে ফেলেছি। তুমি কষ্ট পেও না, আমি সরি বললাম তো, ঠিক আছে। তুমি এখন চোখ মুছে নাও, আমি বাইরে কোথাও ব্রেকফাস্ট করিয়ে তোমাকে তারপরে স্কুলে পাঠিয়ে দেবো, চিন্তা করো না। চারু বলে, দেখলে তো আজকে কি হতে চলেছিল? সোনা কোনোভাবে এগুলো মেনে নিতে পারছে না। আর দেখো, তোমার বয়ফ্রেন্ডের কথা বলেছো কি? এসব বলো না বাবাকে, তাহলে রেগে যাবে। কি বললে? চারু মায়ের বয়ফ্রেন্ড আছে এতটুকুন বয়সে? কি করে? ওর তো এই সব করার কথা নয়। চারু, বয়ফ্রেন্ড মানে কি? তোমরা মোর দেন অন্য কিছু করছো না তো? না, তোমার এবং চারু আন্টির মতো আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাছাড়া আর কিছুই নয়। তুমি দেখবে আমার ফ্রেন্ডকে তোমার সঙ্গে একদিন পরিচয় করিয়ে দেবো, খুব ভালো। আর তুমি তখন বুঝতে পারবে যে হ্যাঁ, আমি যা কিছু বলেছি করেছি সবটাই ঠিক আছে। এখন চলো, আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। অলির স্কুলে অনেক বড় একটা প্রোগ্রাম রয়েছে, সেখানে যেতে হবে তো। আর অলিমা, তুমি একদম জেদ করবে না, চলো। আর তোমার চারু আন্টির লাগেজটা ওখানে এক্সচেঞ্জ হয়ে গেছে বিগ বুমে, সেখানে চেঞ্জ করে আনতে হবে। চারু চলে আসে, দীপার সঙ্গে তার আবারও দেখা হয়। বলে, আপনি একলা? হ্যাঁ, আমার মেয়ে এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে, ওকে ডাকুন না। ভিতরে এসে বসুক, বাইরে কেন দাঁড়িয়ে থাকবে? দীপা দূর থেকে আবারও সোনার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, যেটা দেখে চারুর সন্দেহ হয়। ভাবে যে এই মহিলার আমার মেয়েকে দেখার এতটা আগ্রহ কেন, এতটা টান কিসের, সেটাই সে বুঝতে পারে না, অবাক হয়ে যায়। আজ পর্যন্ত চারুর এতটা টান হয়তোবা অলির উপর কখনো পড়েনি। সূর্য এই বিগবুমে আসলে অবশ্যই দীপার সঙ্গে তার দেখা হয়ে যেত, কিন্তু নিয়তির খেলায় দীপা সূর্য বারবারই আলাদা হয়ে যাচ্ছে, একে অপরকে কখনো দেখতেই পাচ্ছে না। তাদের দেখা হওয়ার সম্ভাবনা কি আদৌ তৈরি হবে? কি হতে চলেছে? অনুরাগের ছোঁয়া সিরিয়ালের
পরবর্তী টুইস্টে সোনার বয়ফ্রেন্ড আছে সূর্য অবাক। দীপা সোনার ওপরে টান দেখে চারু সন্দেহ হলো। আজকে দীপা যেভাবে সোনাকে নিজের কাছে পেতে চায়, জড়িয়ে ধরে আদর করতে চায়, সেগুলো কোনোটাই সে করতে পারছে না। সোনা যদি একবার দেখে চিনতে পারে যে এটাই আসলে দীপা, তার মা, তাহলে এবারও কি এই শহর ছেড়ে তার বাবাকে নিয়ে অনেকটা দূরে চলে যাবে? এরকম করে পালিয়ে কতদিন বাঁচবে সে? নিজের মা, নিজের পরিবার সবকিছু আজকে এই সোনার কারণে তছনছ হয়ে গেল। কিন্তু তারপরও সেনগুপ্ত পরিবারে সোনা মানুষ হয়েছে বলে তার সমস্ত অন্যায় আবদার সবাই মেনে নিল। সবাই তাকে সম্মান করে তার সঙ্গেই সূর্যকে মুম্বাই আসতে কোনোভাবে বাধা দেয়নি। আর দীপার জীবনটা কোথা থেকে কোথায় চলে গেল। সে নিজেকে গুছিয়ে নিচ্ছে, প্রমাণ করার চেষ্টা করছে এই মুম্বাই শহরে। আদৌ কি সে সেটা করতে পারবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।